5 আগস্ট গণ অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পর জাতির উদ্দেশ্যে ভাষণ দেন সেনাপ্রধান। তখন ধারণা করা হচ্ছিল সেনা শাসনের দিকে যাচ্ছে দেশ, তবে সেটি হয়নি। কিন্তু ঠিকই 5 আগস্টের পর থেকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে কাজ করছে সেনাবাহিনী। সেনা সদস্যদের এই ভূমিকা তুলে ধরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বলেছেন, দেশের ক্রান্তিকালে সেনাবাহিনী পাশে দাঁড়িয়েছে, সবাই মিলে কাজ করলে দেশের এই ক্রান্তি লগ্ন থেকে বের হওয়া যাবে। রোববার ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্যদেরকে সংবর্ধনা এবং সেনাবাহিনীর শান্তিকালীন পদক অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় 2023-2024 অর্থ বছরে শান্তিকালীন সময়ে বিভিন্ন বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ 28 জন সেনা সদস্যকে পদক পরিয়ে দেন সেনাপ্রধান, যার মধ্যে 5 জন সেনাবাহিনী পদক, 5 জন অসামান্য সেবা পদক ও 18 জন বিশিষ্ট সেবা পদক পান। মুক্তিযোদ্ধাদের অবদানের কথা স্মরণ করে সেনাপ্রধান বলেন, মুক্তিযোদ্ধাদের জন্যই আজকের এই অবস্থান। দেশের শান্তি রক্ষায় দিনরাত আইনশৃঙ্খলা রক্ষায় কাজে সেনাবাহিনী কাজ করে যাচ্ছে।